রোববার টাইটান নামে ডুবোজাহাজ আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী পর্যটকদের নিয়ে নিখোঁজ হয়ে গেছে। ডুবোজাহাজটি সাগরে নামার ১ ঘন্টা ৪৫ মিনিটের মধ্যে গবেষণা জাহাজ পোলার প্রিন্সের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টাইটানের ভেতরে ৫ জন ছিল। পর্যটন সংস্থা ওশানগেট বলেছে, তারা ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সরকারি সংস্থাগুলি উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। টাইটান হলো একটি ৫ আরোহী ধারণ ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবল, যা ৪,০০০ মিটার গভীরে নামতে সক্ষম ও ঘন্টায় প্রায় ৩.৫ মাইল গতিতে চলতে পারে। পোলার প্রিন্স রবিবার সকালে আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছায়। অনুসন্ধানের নেতৃত্বদানকারী বোস্টন কোস্টগার্ড টুইটারে বলেছেন, ৫ জন আরোহী রবিবার সকালে পানির নিচে যাওয়া শুরু করে এবং এর প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিটের মধ্যে পোলার প্রিন্সের ক্রুরা তাদের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। টাইটান ডুবোজাহাজটি তখন কেপ কড উপকূল থেকে প্রায় ১৪৫০ কিলোমিটার দূরে ছিল বলে মনে করা হয়েছে। সমুদ্র পৃষ্ঠে সাবমার্সিবল খোঁজার জন্য কোস্টগার্ড দুটি সি-১৩০ হারকিউলিস আকাশযান পাঠিয়েছে। টাইটানের ভেতরে থাকা ৫ জনের মধ্যে শুধুমাত্র ৩ জনের নাম নিশ্চিত হওয়া গিয়েছে। তাদের মধ্যে একজন ৫৯ বছর বয়সী ব্রিটিশ বিলিয়নিয়ার ব্যবসায়ী হামিশ হার্ডিং এবং আরেক ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান দাউদ। টাইটান ডুবোজাহাজটি টাইটানিকের ধ্বংসাবশেষে আরোহীদের নিয়ে যাওয়া ছাড়াও এটি সাইট জরিপ, পরিদর্শন, গবেষণা এবং তথ্য সংগ্রহ, ফিল্ম এবং মিডিয়া প্রোডাকশন ও গভীর সমুদ্র পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। টাইটানিক জাহাজটি ১৯১২ সালে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক আসার পথে একটি বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এটি ছিল সেই সময় সবচেয়ে বড় জাহাজ, তবে এটি প্রথম যাত্রাটাও শেষ করতে পারেনি। ওই দুর্ঘটনায় জাহাজে থাকা ২,২০০ যাত্রী এবং ক্রুদের মধ্যে ১৫০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। ১৯৮৫ সালে জাহাজটির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হওয়ার পর থেকে এ নিয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই অনলাইন।